ভর্তা তো বাঙালিদের আবেগ, কম বেশি ভর্তা তো সকলেই খেয়েছেন, কিন্তু মাংস ভর্তার সাথে আগে কখনো পরিচয় হয়েছে কি? এখন অনেকেই ভাবতে পারেন যে মাংস ভর্তা আবার কি, মাংসর ভুনা, মাংসর কালো ভুনা, মাংসের আচার তো বহু খেয়েছি, কিন্তু গরুর মাংসের ভর্তা তো আগে কখনো ট্রাই করা হয়নি। তাহলে আজকের রেসিপিটা শুধু আপনার জন্য। মাংস ভর্তার নাম শুনে অনেকে অবাক হতে পারেন, আবার কঠিন রেসিপি ভাবতে পারেন, কিন্তু একদমই কঠিন ভাবার কিছু নেই। খুবই ইজিলি, কম সময়ে, কম উপকরণ দিয়ে আজকে আপনাদের সাথে আমি মাংস ভর্তার রেসিপি শেয়ার করতে যাচ্ছি। এই জন্য আমার যে উপকরণগুলো লাগছে সেগুলো হচ্ছে কয়েক টুকরা মাংস, কাঁচা মরিচ, শুকনো মরিচ, পেঁয়াজ, রসুন, আর সাথে লাগছে সামান্য একটু জিরা। এই তো জাস্ট এতটুকুই। চলুন এখন তাহলে ঝটপট করে মাংসর ভর্তাটা তৈরি করে ফেলি। তার আগে একটা কথা শেয়ার করে নিই, যারা ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখছেন তারা অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর ফলো দিতে কিন্তু একদমই ভুলবেন না। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো চলুন এখন মাংসের ভর্তাটা রেডি করা যাক। এই জন্য আমি এখানে সব উপকরণের সাথে পরিমাণ মতো তেল দিয়ে নিলাম, আর এখন জাস্ট এগুলোকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। একটু সময় নিয়ে ভালো করে ভেজে নিতে হবে যেন এর মধ্যে থেকে কোনো ব্যাড স্মেল না আসে। তো চলুন এখন একটু ভালো করে ভেজে নেওয়া যাক। এখন এগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আর লবণ ছাড়া তো যে কোনো খাবারের স্বাদই অসম্পূর্ণ, তাই না? লবণ দিয়ে আরেকটু ভেজে নিলাম। এখন এর মধ্যে কিন্তু আমি আস্তে আস্তে দিয়ে দিব জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সুন্দর একটা রং আসার জন্য হলুদের গুঁড়া। এই তো জাস্ট এতটুকুই। এখন আবারও একটু কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এখন হালকা করে একটু পানি দিয়ে নিলাম সিদ্ধ করার জন্য, আর সুন্দর করে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখন পানিটা শুকিয়ে আসলে ঢাকনাটা উঠিয়ে নিব। দেখুন জাস্ট এখন কী লোভনীয় কালার লাগতেছে, এখন ইচ্ছে করছে খেয়ে ফেলি। কিন্তু না, এখন খেয়ে ফেললে হবে না। এখন মাংসর গায়ে যে হালকা পানিটা লেগে আছে ওইটাকে একটু শুকিয়ে ফেলতে হবে। এই জন্য মাংসগুলোকে আরেকটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন এই পর্যায়ে কিন্তু তেলটা বের হয়ে আসছে, আর মাংসটাও কিন্তু অনেকটাই ভাজা ভাজা হয়ে আসছে। এখন আমি জাস্ট আরেকটু নাড়াচাড়া করে মাংসটা নামিয়ে নিব। এখন শুধু ভর্তা তৈরি করার পালা। চলুন ভর্তাটা ঝটপট করে তৈরি করে ফেলি। এই তো মাংসটা নামিয়ে এখন আমি শিলপাটায় এটাকে বেটে নিব, জাস্ট এতটুকুই। আপনারা চাইলে গ্রাইন্ডার জারে করেও এটাকে বেটে নিতে পারেন। যত যাই বলেন শিলপাটায় বাটা ভর্তাটা কিন্তু আমার কাছে বেশ মজা লাগে। এজন্য আমি চেষ্টা করি সবসময় শিলপাটায় বেটে ভর্তা করতে, কারণ হাতের জাদুটাই তো আসল, তাই না? এই তো ভর্তা আমার মোটামুটি বাটা শেষ। এখন আমি ভর্তাগুলোকে সুন্দর করে উঠিয়ে নিচ্ছি। আর আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু খুবই কম সময়ে কম উপকরণ দিয়ে আপনাদেরকে ভর্তার রেসিপিটা শেয়ার করলাম। আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। টাটা, আল্লাহ হাফেজ।